নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি। সুমিত, একটা কর্ড ধরতে পারলে 24টা কর্ড উঠে যাবে, একদম ঠিক। সেই কর্ডটা কি? এফ মেজর। এবারে এই কথাটা শোনার পর অনেকে হয়তো ভিডিওটা স্কিপ করে যাবে বা বন্ধ করে দেবে। শুনে নাও একটু, জাস্ট 5 মিনিটের একটা ভিডিও শুনে নাও। জিনিসটা কি হচ্ছে, যারা এফ মেজর কর্ড বার হিসেবে ধরছো, আমি তাদের উদ্দেশ্যে বলছি। যারা এফ মেজর কর্ড ওপেন শেপ হিসেবে ধরো, তাদের কথা আমি বলছি না। ওপেন শেপ অ্যাকচুয়াল এফ মেজর কর্ড ধরে তেমন একটা কিছু লাভ হবে বলে মনে হয় না আমার, ঠিক আছে? হয়তো কাজ চলে যাবে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু আলটিমেট যদি তোমাকে গিটারটা নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে হয়, তোমাকে বার কর্ড কিন্তু ধরতেই হবে, ঠিক আছে? এটা মাথায় নিয়ে নাও। এবার যাদের এফ মেজর কর্ডটাই আসছে না, মানে এফ মেজর কর্ডটাই ধরতে পারছো না, তাদের একটা প্র্যাকটিস আমি অনেকদিন আগে দিয়েছিলাম, জাস্ট একটু রিপিট করে দিচ্ছি। যে এফ মেজর প্রথমে ধরো, যাই সাউন্ড আসছে আসুক, ঠিক আছে? কোনো তারে যদি সাউন্ড ব্লক থাকে থাকুক, জাস্ট এটাকে মুভ করো এরকম ভাবে, এটা ই মেজরের শেপ নিয়ে নেবে। কি করলাম? প্রথমে এফ মেজর কর্ডটা ধরলাম, 1 নম্বর আঙুলটাকে তুললাম, জাস্ট 3টে আঙুলকে শিফট করে দিলাম, ওটা ই মেজরের শেপ নিয়ে নেবে। তাহলে এটা হচ্ছে ই মেজর। এবার এফ মেজর, ই মেজর, এফ মেজর, ই মেজর, এই দুটো কর্ডসের মধ্যে কন্টিনিউ প্র্যাকটিসটা চালু রাখো, ঠিক আছে? যাদের এফ মেজর কর্ডে সাউন্ড প্রবলেম করছে তাদের উদ্দেশ্যে বলছি। তাহলে এফ এফ, এবার একটা কাউন্টিং দিতে পারো, 1 2 3 4, 1 2 3 4, আস্তে আস্তে করতে পারো। করার সাথে সাথে যত এই প্র্যাকটিসটা নেবে, মানে রেগুলার বেসিক ফেলে দেবে, তাহলে দেখবে আস্তে আস্তে এফ মেজরের সাউন্ড কিন্তু তোমার ক্লিয়ার হয়ে গেছে, যাদের এফ মেজরের সাউন্ড আসছে না। এইবার এফ মেজরের কর্ড যদি তোমার সাউন্ড চলে আসে, দেন পরপর জাস্ট এটাকে শিফট করে যাও। কোনো ফিঙ্গার অন্য তারে যাচ্ছে না, জাস্ট মুভ করছে ফ্রেট ওয়াইজ। তাহলে এফ মেজর ফার্স্ট, এফ শার্প মেজর, জি মেজর, জি শার্প, এ শার্প, বি, সি শার্প, ডি শার্প, ই মেজর, ঠিক আছে? 12 নম্বর ফ্রেট অবধি আসতে হবে। তাহলে এখানে তোমার অটোমেটিক কিন্তু 12খানা কর্ড তোমরা পেয়ে গেলে। এবার দেখবে প্রত্যেকটা কর্ডে হয়তো সাউন্ড ক্লিয়ারিটি সমান আসছে না, কোনোটায় আসছে কোনোটায় আসছে না। তার জন্য তোমাকে কিন্তু কন্টিনিউ এই প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে, মানে শিফট ওয়াইজ প্র্যাকটিস চালু রাখতে হবে। ফার্স্ট 12টা কর্ড পেলে, এবার এফ মেজর কর্ডটা আবার ধরো, এই 3টে আঙুল মানে 2 3 4, 3টে আঙুলকে একটা করে তার নিচে নামিয়ে দাও, এটা হয়ে যাচ্ছে মাইনার শেপ, ঠিক আছে? আবার বলছি, এফ মেজর কর্ড ধরলে, ধরার পর 2 3 4, 3টে আঙুলকে একটা করে তার নিচে নামিয়ে দাও, এটা হয়ে গেল এ শার্প মাইনার বা বি ফ্ল্যাট মাইনার। এবার এটার ক্ষেত্রেও যদি কারো সাউন্ড প্রবলেম করে, একই টেকনিক, এরকম ভাবে ধরলে, ধরার পর 1 নম্বর আঙুলটাকে তুলে দাও, ব্যাক করো 3টে আঙুলকে, এটা এ মাইনার। আবার নিয়ে চলে আসো, 1 নম্বর আঙুল পেতে দাও, এ শার্প মাইনার বা বি ফ্ল্যাট মাইনার। তাহলে দুটোর মধ্যে অটোমেটিক আগের মতো প্র্যাকটিস করো। যে প্র্যাকটিসটা আমরা এফ মেজর থেকে ই মেজরে করছিলাম, এখানে সেটা এ শার্প মাইনার থেকে এ মাইনারে করছি। যখন দেখবে যে এ শার্প মাইনারের কর্ড ঠিকঠাক আছে, সাউন্ড ঠিকঠাক আছে, তখন অটোমেটিক্যালি এগোতে থাকো। আরেকটা কথা, এ শার্প মাইনার অনেকে এরকম ভাবেও ধরে, এ শার্প মাইনার বা বি ফ্ল্যাট মাইনার, এটা হচ্ছে ওপেন শেপ এ শার্প মাইনার বা বি ফ্ল্যাট মাইনার। এবার এটা এখানে যখন ধরছো, তখন একটা সমস্যা থাকবে। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে তোমার কিন্তু ওপেন স্ট্রিং থেকে যাচ্ছে, সব কটা তার কিন্তু তোমরা এখানে বাজাতে পারবে না। আর যদি 1 নম্বর আঙুলটাকে বারে বসিয়ে দাও, দেন তুমি ইচ্ছা করলে সব কটা তার এখানে ইউজ করতে পারো, 6টা তারই ইউজ করতে পারো। তাহলে এ শার্প মাইনার, বি মাইনার, সি মাইনার, সি শার্প মাইনার, এরকম ভাবে পরপর ডি মাইনার, ডি শার্প মাইনার, ই মাইনার, এফ মাইনার, এফ শার্প মাইনার, জি মাইনার, ডি শার্প মাইনার, দেন আবার এখানে চলে আসছে এ মাইনার। পরপর তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে উপরে মেজর শেপ 12টা, নিচে মাইনার শেপ, জাস্ট একটা ট্রান্সফার হচ্ছে এখানে কি, মেজর শেপে 2 3 4 যেখানে থাকছে আঙুল নাম্বার, 3টে আঙুলকে একটা করে তার নিচে নামিয়ে দাও, ওটা হয়ে গেল মাইনার শেপ। তাহলে উপরে 12টা, নিচে 12টা, বা মেজর কর্ড 12টা, মাইনার কর্ড 12টা, 12 12 24খানা কর্ড। কিন্তু 24টা কর্ডের একটাই সূত্র বা একটাই মেন রুট, সেটা হচ্ছে তোমার এফ মেজর। যদি তোমার এফ মেজর ঠিক থাকে, বাকি কর্ডগুলো কিন্তু অনায়াসে উঠে যাবে। যদি তোমার এফ মেজর দুর্বল থাকে বা এফ মেজর সাউন্ড ঠিক না আসে, বাকি কর্ডগুলো কিন্তু সাউন্ড
আসবে না। অতএব আমার রিকোয়েস্ট সবাইকে যে এফ মেজর কর্ডটাকে কেউ অ্যাভয়েড করো না, অবশ্যই বার কর। এই শেপটা ধরে সময় নষ্ট করো না, এই শেপটা ধরার চেষ্টা করো, বার কর ধরার চেষ্টা করো। এটা সম্পূর্ণ আমার মতামত, বাকি তোমাদের ইচ্ছে, নো প্রবলেম। যাই হোক, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।